শরীয়তপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মিশ্র ফল বাগান। এসব বাগানে বিভিন্ন উন্নত জাতের আম, পেয়ারা, কমলা, মালটা, লেবুর আবাদ করে লাভবান হচ্ছেন বাগানীরা। প্রশিক্ষণ, পরামর্শ সহ নানা সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। শরীয়তপুর প্রতিবেদন মোহাম্মদ কবিরুজ্জামানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের ভেদরগঞ্জের রামভদ্রপুর ইউনিয়নের বাবুল হোসেন কয়েক বছর আগে সংসারের সচ্ছলতা ফেরাতে বেসরকারি কোম্পানির চাকরি ছেড়ে স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শে 2 একর জমি লিজ নিয়ে গড়ে তোলেন পেয়ারা বাগান। পেয়ারা বিক্রি করে লাভবান হওয়ায় পরে আরো 8 একর জমিতে তিনি গড়ে তোলেন মিশ্র ফল বাগান। সেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির 2000 আম ও প্রায় 3000 মালটা, কমলা, লেবু সহ অন্যান্য ফলের গাছ। চলতি মৌসুমে এখন পর্যন্ত 3 লাখ টাকার আম বিক্রি করেছেন তিনি। মিয়াজাকির আছে, চাংমাই চাকাপাত আছে, চিয়াংমাই আছে, অম্বিকা আছে। বছরে টোটাল আম, পেয়ারা, লেবু মিলে প্রায় 15 লাখ টাকার উপরে আসে আর কি। মিশ্র বাগান করে নিজে লাভবান হওয়ার পাশাপাশি এলাকার বেকার নারী পুরুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন বাবুল হোসেন। কাকার অশিলায় আম বাগানে আমি কাজ করি, দেখাশোনাও করি। বেকার কাজ, কোনো কাজ কাম নাই, করতাম কাম আছে করে দেওয়া যায়। আমাকে আমটামও দেয় খাইতে, আবার টাকাও দেয়। এমন দায়িত্ব রেলওয়ে ফলান দিয়ে চলি, লেখাপড়া করাই। শরীয়তপুরে মিশ্র ফল বাগান রয়েছে মোট 590টি। এসব বাগানে নিরাপদ ফল উৎপাদনে নিয়মিত প্রশিক্ষণ সহ নানা সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা সার্বক্ষণিক তাদের সাথে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং যেন তারা উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে এই উৎপাদন অব্যাহত রাখতে পারে। শরীয়তপুরের মিশ্র বাগানের ফল জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। মাছরাঙা, নিউজ ডেস্ক। রংপুর জেলা স্কুল মাঠে চলছে জামায়াতে ইসলামীর সমাবেশ। বিকেলে সমাবেশে রংপুর বিভাগের 33টি আসনে দলের প্রার্থী ঘোষণা করেন রংপুর জামায়াতে ইসলামের আমির আঞ্চলিক পরিচালক আব্দুল হালিম। দুপুর 12টার পর থেকে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে জুমার নামাজের আগে সমাবেশ স্থলে উপস্থিত হন জামায়াতের কর্মীরা। তারা জেলা স্কুল মাঠে জুমার নামাজ আদায় করেন। সমাবেশে বক্তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানান। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় নানা অত্যাচারের কথা তুলে ধরেন বক্তারা। সমাবেশে জুলাই অভ্যুত্থানের অন্যতম শহীদ আবু সাইদের বাবা এবং ভাই উপস্থিত হন। এছাড়া দলের আমির ডক্টর শফিকুর রহমান এবং কারামুক্ত নেতা এটিএম আজহার সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা বক্তৃতা করবেন। 24শে জুলাই আন্দোলনে বিজয়ী হওয়ার পর থেকে বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছে এবং তারা বাংলাদেশ জামাতে ইসলামকে আগামী দিনে ক্ষমতায় দেখতে চায়। রাজধানী থেকে রান্নাঘর পর্যন্ত যেন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়, সকলের জন্য ইসলামী সুশীতল ছায়াতলে চলে, এজন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। অত্র এলাকার জনগণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং ইনসাফ ন্যায়ের বাংলাদেশ গড়া। স্থানীয়ভাবে আমাদের এয়ারপোর্ট বড়ই প্রয়োজন, আমাদের সরকারি আলিয়া মাদ্রাসা বড়ই প্রয়োজন, আমাদের একটি কৃষি ইউনিভার্সিটি বড়ই প্রয়োজন।